মজাদার রান্না মন চায় কার না শিখতে নতুন ডিশ মিট কিংবা ফিশ আরো আছে সবজি ডুবিয়ে খাও কবজি মেটাতে সবার আবদার দেখবে এসো বেস্ট রান্নার স্বাদ দেশি চাইনিজ ইংলিশ কি থাই ভোজন রসিক হলেও পুষ্টিটা চাই নতুন রাঁধুনি কি পাকা রাঁধুনি জমাতে আসর দেখতে হবে বেস্ট রান্নার স্বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেস্ট রান্নার স্বাদ অনুষ্ঠানে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা সবসময় চেষ্টা করব আপনাদের সামনে মজার মজার সব রেসিপি দেখানোর। আজকে আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো অরেঞ্জ গ্লেজড ভেজিটেবল। তাহলে চলুন না এটা রান্না করতে কি কি উপকরণ লাগছে দেখে আসি। অরেঞ্জ গ্লেজড ভেজিটেবল তৈরির উপকরণ: ফুলকপি সিদ্ধ 1 কাপ, সবুজ ও হলুদ ক্যাপসিকাম 1 কাপ, বেস্ট সুইট কর্ন 3 টেবিল চামচ, বেস্ট গ্রিন পিস 3 টেবিল চামচ, বেস্ট বেবি কর্ন 3টি, বেস্ট মাশরুম 1 ক্যান, লাল ও সবুজ কাঁচামরিচ 5 থেকে 6টি, অরিগ্যানো 2 চা চামচ, রসুন ও শুকনো মরিচ একসাথে এবং আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, অরেঞ্জ জুস 2 কাপ, অরেঞ্জ 2টি, ধনেপাতা সাজাবার জন্য, বাটার 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, লাইভ বারবিকিউ সস 1 টেবিল চামচ, বেস্ট টমেটো সস 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ ও লবণ স্বাদ মতো। এই রান্নাটার মধ্যে আমি সবজির পাশাপাশি ফ্রুটসের ব্যবহার করছি। প্রথমেই যেটা করব, ফুলকপিটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমরা ফুলকপিগুলোকে হালকা সেদ্ধ করে নিব। এখানে আমি পানিটা গরম করে নিব। পানিটা গরম হতে হতে যেটা করব, আমরা বাকি ভেজিটেবলগুলো কেটে নিব। এখানে আমরা গাজর নিব, আমাদের গাজর কাটা হয়ে গিয়েছে, আমাদের এর মধ্যে পানিও বলক এসে গেছে। এখন আমরা ছোট ছোট করে ফুলকপি যেগুলো কাটা আছে এগুলো দিয়ে দিব। খুব বেশি না, জাস্ট 5 মিনিটের জন্য আমরা এটাকে বয়েল করব। যেহেতু ফুলকপিটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমরা আলাদা করে এটাকে একটু বয়েল করে নিব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এটা হতে হতে আমরা বাকি সবজিগুলো কেটে নিচ্ছি। খুব ভালো লাগে এবং সবজি যখন আপনি রান্না করবেন ক্যাপসিকামটা একেবারে লাস্টে দিবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর কালারও থাকবে এবং ফ্লেভারটাও ইনট্যাক্ট থাকবে। দিয়ে দিচ্ছি আমরা ইয়েলো ক্যাপসিকাম। এখন আমি বেস্টের বাটন মাশরুমগুলো কেটে নিব। বেস্টের বাটন মাশরুমগুলো কিন্তু ক্যানের ভেতরে একেবারে প্রসেস করাই থাকে, আপনার কিছুই করতে হবে না। জাস্ট ক্যান থেকে বের করে আপনি ঝটপট এটা দিয়ে যে কোনো কিছু রান্না করতে পারেন। এবং বাটন মাশরুম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। মাশরুম থেকে আমরা প্রোটিনটা পেয়ে যাচ্ছি। এগুলোকে আমরা জাস্ট হাফ করে কেটে নিব। মাশরুমগুলো কাটা হয়ে গেল। দেখি ফুলকপির কি অবস্থা। আমাদের ফুলকপিও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব। জাস্ট হালকা একটু বয়েল করে নিলাম। এখন আমরা রান্নায় চলে যাব। দিয়ে দিচ্ছি বাটার 2 টেবিল চামচ। আমরা বাটারের সাথে একটু তেলও মিশিয়ে দিব। 2 টেবিল চামচ তেল। তেল এবং বাটারটা গরম হয়ে গেলে এখানে আমি নিয়েছি শুকনা মরিচ এবং রসুন একসাথে একটু থেতো করে নিয়েছি।
এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে। দিয়ে দিব একটু ছেঁচে নেওয়া আদা 1 টেবিল চামচ, চপড করে কাটা পেঁয়াজ দিয়ে দিব 1 টেবিল চামচ। আমরা কিন্তু এগুলোকে হালকা সতে করে নেব। এখন একে একে সবজিগুলো দিয়ে দিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। প্রথমেই দিয়ে দিচ্ছি আমরা বেস্টের বাটন মাশরুম, যেটা কিনা ক্যানের ভেতরে একেবারে প্রসেস করাই থাকে। জাস্ট ক্যান থেকে তুলে নিয়ে আমি এটা অর্ধেক করে কেটে নিয়েছি। মাশরুমগুলোকে আমরা হালকা ভেজে নিচ্ছি। সবজির পাশাপাশি আপনার মাশরুমটাও খাওয়া হবে। মাশরুমে আছে প্রোটিন। মাশরুম ভাজা হয়ে গেল, এখন আমরা গাজরটা দিয়ে দিব। কালারফুল সবজি দিয়ে করছি আমরা। গাজরে কিন্তু আছে ভিটামিন সি। এখন দিয়ে দিব আমরা হালকা বয়েল করে রাখা ফুলকপি। এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। এবং এই রান্নাটার স্বাদ আরো বাড়ানোর জন্য আমরা এখানে দিব লাইফের বারবিকিউ সস। এই সসগুলো হাতের কাছে থাকলে রান্না করতে খুব বেশি উপকরণ লাগে না, কারণ এই সসগুলোর মধ্যে কিন্তু কম বেশি সব উপকরণ দেওয়া থাকে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাইফের বারবিকিউ সস। খুব স্মোকি একটা সুন্দর ফ্লেভার আসছে। এখন আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, গ্রিন এবং ইয়েলো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করব না, তাহলে ক্যাপসিকামের রং স্বাদ দুটোই চলে যাবে। দেখতেই পাচ্ছেন যে কতটা কালারফুল লাগছে দেখতে। এখন আমরা যেটা করব, আমি এখানে অরেঞ্জ জুস নিয়েছি, ফ্রেশ অরেঞ্জ জুস। এটার মধ্যে আমরা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা ভালো মতো আমরা গুলে নিলাম। এখন আমরা এই সবজির মধ্যে দিয়ে দিব। দেখবেন দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা গ্লেজ চলে আসছে। এবং ঝালের জন্য দিব আমরা লাল সবুজ কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারের জন্য আমরা একটু হালকা ভেঙে ভেঙে দিব। আমাদের ভেজিটেবল কিন্তু একেবারেই রেডি। এটার স্বাদটা আরেকটু বেড়ে যাবে যখন আমি এটার মধ্যে আরও বাকি ভেজিটেবলগুলো অ্যাড করব। যেহেতু এগুলো একেবারে রেডি করা আছে, তাই আমি জাস্ট নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব আমরা বেস্টের গ্রিন পিস, যেটা কিনা ক্যানের ভেতরে একেবারে প্রসেস করাই আছে। দেখতেই পাচ্ছেন একেবারে বয়েল করা, আপনার কুটা বাছা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ক্যানটা খুলে জাস্ট যেই লিকুইডটা থাকে সেটা থেকে তুলে নিয়ে আপনি যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। এমনকি এটা দিয়ে আপনি সালাদও তৈরি করে খেতে পারেন। দিয়ে দিচ্ছি আমরা বেস্টের সুইট কর্ন। এটাও কিন্তু ক্যানের ভেতরে একেবারে প্রসেস করাই আছে। এখন দিয়ে দিচ্ছি আমরা বেবি কর্ন। দিয়ে দিচ্ছি বেস্টের বেবি কর্নগুলো। এগুলোও কিন্তু ক্যানের ভেতরে একেবারে প্রসেস করাই আছে। আমরা সবজিগুলো যেহেতু সেদ্ধ করাই আছে, তাই খুব বেশি সময় আর রান্না করব না। ফল এবং সবজির কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর। এখন আমি এটার স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি বেস্টের টমেটো কেচাপ। এটা দিলে রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আমরা একেবারে লাস্টে দিব অরিগানো। অরিগানো হচ্ছে ইটালিয়ান হার্বস।
আমাদের দেশে ধনেপাতা পুদিনা পাতা যেরকম এক ধরনের হার্বস, ইটালিয়ান হার্বস হচ্ছে অরিগ্যানো, রোজমেরি। এই ভেজিটেবলের সাথে অরিগ্যানোর ফ্লেভারটা খুবই ভালো লাগবে। আমাদের রান্না শেষ, এখন আমরা সার্ভ করব। এখানে আমি আগে থেকেই একটু ফ্রেশ অরেঞ্জ দিয়ে সার্ভিং ডিশটা রেডি করে রেখেছিলাম। এখন আমরা এই রান্না করা ভেজিটেবলটা সার্ভ করব। যে কোনো জিনিস কিন্তু আসলে রান্না করলেই হয় না, একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে দেখতেও ভালো লাগে, এবং একটা জিনিস দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও ইচ্ছে করে। এখন একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে দিই। তাহলে প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল দারুণ মজাদার অরেঞ্জ গ্লেজড ভেজিটেবল। তাহলে চলুন আমরা জেনে নেই পুরো রান্নাটি কিভাবে করা হয়েছে। প্রথমে লবণ দিয়ে ফুলকপি সেদ্ধ করে নিতে হবে। এবার সবজি এবং বেস্টের মাশরুম হাফ করে কেটে নিতে হবে। একটি প্যানে বাটার এবং তেল গরম করে থেতো করা শুকনো মরিচ, রসুন, আদা এবং চপ করা পেঁয়াজ হালকা ভেজে একে একে সবজিগুলো দিয়ে দিন। সামান্য লবণ, লাইফের বারবিকিউ সস এবং ক্যাপসিকাম, কর্নফ্লাওয়ার দিয়ে গুলানো অরেঞ্জ জুস প্যানে দিয়ে দিন। কাঁচামরিচ, বেস্টের গ্রিন পিস, বেস্টের সুইট কর্ন, বেস্টের বেবি কর্ন, বেস্টের টমেটো ক্যাচাপ এবং সামান্য অরিগ্যানো দিয়ে কিছুক্ষণ কুক করে নামিয়ে একটি পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করুন মজাদার অরেঞ্জ গ্লেজড ভেজিটেবল। দর্শক দেখলেন, খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার অরেঞ্জ গ্লেজড ভেজিটেবল। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি বেস্ট রান্নার স্বাদ থেকে। আমাদের সাথে বিরতির পরে থাকছে ঢাকা রিজেন্সি হোটেলের শেফ আহমেদ হুসেইন। দেখতে হবে বেস্ট রান্নার স্বাদ, দেখতে হবে বেস্ট রান্নার স্বাদ। দর্শক, বিরতির পর ফিরে এলাম বেস্ট রান্নার স্বাদ অনুষ্ঠানে। এখন আমাদের সাথে আছেন ঢাকা রিজেন্সি হোটেলের শেফ আহমেদ হুসেইন। কেমন আছেন শেফ? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনি আমাদের জন্য কি রান্না করে দেখাচ্ছেন? ক্রিমি চিকেন মাশরুম রাগো। ক্রিমি চিকেন মাশরুম রাগো। So vegetable and this chicken, it will be a complete meal. কম্বিনেশনটা খুব সুন্দর। সুন্দর হবে। আচ্ছা, তো রান্না করতে কি কি লাগছে? হ্যাঁ, প্রথমেই লাগছে চিকেন ব্রেস্ট অ্যান্ড লেগ বোনলেস, আচ্ছা, বোনলেস। অলিভ অয়েল, আচ্ছা, ভিনেগার, হ্যাঁ, ফ্লাওয়ার, ফ্রেশ ক্রিম, বাটার, নাটমেগ, সল্ট, হোয়াইট পেপার পাউডার, আচ্ছা, গার্লিক, অনিয়ন অ্যান্ড মিক্স হার্বস। আচ্ছা, সো চিকেনটা আমরা কেটে নিব। আচ্ছা, চিকেন হবে স্ট্রিপস। স্ট্রিপস। ইয়েস। তো শেফ, এই যে রান্নাটা, এটা কোন কুজিনের রান্না? এটা ফ্রেঞ্চ কুজিন। ফ্রেঞ্চ কুজিনের। চিকেনটা আমি আগেই বোনলেস করে রেখেছি। আচ্ছা, সো এটাকে স্ট্রিপসের মতো আমরা হ্যাঁ কেটে কেটে নিই। নেব। তার আগে আমি স্প্লিট করে নিই, তাহলে খুব বেশি মোটা হবে না, বেশি মোটা করা যাবে না। আচ্ছা। আর এইভাবে চিকেনটা কেটে রান্না করলে কিন্তু মানে রান্না হতেও খুব একটা সময় লাগে না, যেহেতু বোনলেস ফার্মের চিকেন খুব ইজিলি কুক হয়ে যাবে। রান্নার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, যে আমি যে জিনিসটা রান্না করছি সবগুলো যাতে ইকুয়াল সাইজে কাটা হয়, তাহলে সবগুলো কিন্তু ব্যালেন্সভাবে কুক হয়ে যায়। না হলে দেখা যায় চিকেন সিদ্ধ হয়ে গেল, সবজিটা কাঁচা থেকে গেল। এক্স্যাক্টলি। এবার ওই মাশরুমগুলো কেটে নিব। বেস্টের বাটন মাশরুম। হ্যাঁ, এখানে বেস্টের মাশরুম বেস্টের আছে। বাটন মাশরুম নিচ্ছেন। চিকেন ইজ আ ভেরি গুড সোর্স অফ প্রোটিন, এবং মাশরুমও কিন্তু সেম, একই জিনিস। তো এখন কি বাটন মাশরুমগুলো স্লাইস মাশরুমগুলো আমি যে স্লাইস করব না, এটা আমি Just half. হাফ করব। আচ্ছা। এটা কিন্তু ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য মাশরুম। হ্যাঁ। মাশরুম যদি বেশি বড় হয়, এর চেয়ে বড় হয়, তাহলে কোয়ার্টার সাইজ করতে পারি। তো শেফ, আপনি তো বিভিন্ন ধরনের মাশরুম নিয়ে কাজ করেছেন, এত বড় 5 স্টার হোটেলের শেফ আপনি, তো আপনি যে বেস্টের বাটন মাশরুম দিয়ে কাজ করছেন, কেমন লাগছে আপনার? বেস্টের মাশরুমটার কোয়ালিটি খুব ভালো দেখছি, কারণ এর কালারটা যে জি। এটা দিস ইজ ভেরি গুড কালার। হ্যাঁ। সো মাশরুমটা কাটা হয়ে গেল। জি। মাশরুমে কিন্তু পানি আছে। হ্যাঁ। আমাকে মাশরুমটা একটু সতে করে নিন। ওয়াটারটা ড্রাই করে নিতে হবে। ঠিক আছে। আমি চুলাটা জ্বালিয়ে দিই, একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। Thank you. এই ফাঁকে জি। আমি অনিয়ন এবং গার্লিকটা প্রিপেয়ার করে নিতে পারি। ঠিক আছে। থ্যাংক ইউ।
দর্শক দেখেন কি সুন্দর করে শেফ পেঁয়াজটাকে চপ করে নিচ্ছে। কাটিংটাও কিন্তু রান্নার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনিয়ন চপ করা একটা টেকনিকের বিষয়। তো শেফ আপনি পেঁয়াজটা চপ করতে করতে আমরা শিওর। মাশরুমটা একটু নেড়ে দিচ্ছি আমি। খুব বেশি তো ফ্রাই করবে না, জাস্ট পানিটা না, ঝরে পানিটা যাওয়া শুকানো পর্যন্ত, খুব বেশি কুক হবে না আচ্ছা, এটা। ঠিক আছে। এবার আমি 2টা গার্লিক ক্লভ, বেশি না, ঠিক আছে। 2টা ক্লভ দিব। 2 কোয়া রসুন চপ করে নিই। জি। আগে স্লাইস করব, হ্যাঁ, তারপরে চপ করে নিই। চপ করে নেব। নাইসলি কালার হয়েছে, আমি অফ করে দিই। খুব সুন্দর কালার চলে এসেছে। এবার এটা আমি একটা পাত্রে রেখে দিব, ওই পাত্রে দেব। পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন চিকেনটা কুক করব। আর চিকেনটাকে আমরা সতে করে নেব। তো চিকেনটা সতে করার জন্য আপনি কি অলিভ অয়েল ইউজ করবেন? অলিভ অয়েল, একটু বাটার। বাটার। অনেক সময় বাটার বাসায় নাও থাকতে পারে, সেক্ষেত্রে শুধু অয়েল দিয়ে করলেও তো হবে। বাটার না থাকলে হয়তো রিয়েল ক্রিমি সসটা হবে না, কিন্তু চিকেন মাশরুম রাগও হবে। আচ্ছা, চিকেন মাশরুম রাগও বিভিন্নভাবে হতে পারে। আমরা যখন চিকেনটা দিব তখন কি আমরা হোয়াইট পেপার বা সল্ট কিছু? হ্যাঁ, এখন একটু সল্ট দিব। হোয়াইট পেপার পাউডার দিলাম। এখন সুন্দরভাবে টস করতে হবে। হ্যাঁ, ডান। সরিটা এখানে রেখে দেন। হ্যাঁ, চিকেনটা সতে করা হয়ে গেল। দেখতে হবে বেস্ট রান্নার স্বাদ, দেখতে হবে বেস্ট রান্নার স্বাদ। এখানে আমি এখন বাটার একটু বাটার দিব, কতটুকু দিচ্ছি? 1 চা চামচ। 1 টিস্পুন। 1 টিস্পুন, একটু অয়েল, বেশি না। অয়েল যেহেতু আগে ব্যবহার করেছি। অয়েলও 1 টিস্পুন। 1 টিস্পুন। একটু বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথে প্রথমে গরম গার্লিকটা, বাটার এবং অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছেন Garlic, চপ করে chop. কাটা গার্লিক গার্লিক। গার্লিক। তবে এখানে একটা জিনিস আমরা অনেকেই ভুল করি, জি, আমরা প্রথমেই অনিয়ন দেই। হ্যাঁ, নো, প্রথমে প্রথমে গার্লিক, কারণ গার্লিকটা কুক হতে একটু সময় লাগে। এই যে ব্রাউন হয়ে অ্যারোমাটা আসছে কিন্তু না, গার্লিক দিলে বেশি ভালো বের ভালো হয়। ভালো লাগে। আচ্ছা। এইবার অনিয়ন দেব। হ্যাঁ, আমরা তো জাস্ট সতে করে নিব, মানে ওভার কুক করছি না, না, ওভার ব্রাউন কুক না। করব। এবার একটু হিটটা কমিয়ে দেব। ফ্লাওয়ার লাগবে বললাম, আচ্ছা। যেহেতু হোয়াইট ক্রিমি সস। ময়দা কতটুকু দিচ্ছেন? 1 চা চামচ। 1টা চামচ। বেশি দিলে সসটা খুব মোটা হয়ে বেশি যাবে, থিক হয়ে যাবে। বেশি ঠিক হয়ে যাবে। আমি এইবার একটু পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা দিয়ে দিচ্ছি সতে করে রাখা বেস্টের বাটন মাশরুম। ইয়েস, থ্যাংক ইউ। এইবার আমি ভিনেগার। অল্প একটু ভিনেগার দেবো, হাফ। ভিনেগার যে দিলেন শেফ, তো যদি হাতের কাছে ভিনেগার না থাকে সেক্ষেত্রে কি একটু লেবুর রস দেওয়া যাবে? অবশ্যই একটু লেমন জুস, বেশি না। এবার আমি চিকেনটা মিক্স করব। সতে করে রাখা বোনলেস চিকেন স্ট্রিপস, যেটা সতে করা ছিল সেটাও শেফ দিয়ে দিল। বা আমার তো দেখতেই খুব ভালো লাগছে। এটা খেতে ভালো লাগবে। একটু হার্বস দিয়ে দিই, মিক্সড হার্বস। মিক্সড ইটালিয়ান হার্বস বাজারে কিনতেই পাওয়া যায়, কিনতেই সেটা পাওয়া যায়। দিলেও হবে।
স্মেল আসছে, হার্বস স্মেল আসছে কিন্তু। এখন আমি ক্রিমটা দিয়ে দিই। বাহ, এটা তো দেওয়ার সাথে সাথে এই জিনিসটা আরো মজা হয়ে যাবে। 2 টেবিল স্পুন অথবা 3 টিস্পুন। এটা সুন্দরভাবে মিক্স করে দেবো। খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবং হিটটা আমাকে কমিয়ে দিতে হবে, একেবারে কম হিট। বাহ, এটা কিন্তু পুরো মানে ব্যালেন্স হয়ে গিয়েছে ক্রিমি টেক্সচারটা চিকেন এবং মাশরুমের সাথে মিশে। ক্রিমি কালার আসছে। হ্যাঁ, এবং মিক্সড হার্বসের জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসছে। লাস্ট থিং হুম, আমি দেব গ্রেটেড নাটমেগ, জয়ফল। জয়ফল, এটা গ্রেট করে দেব। আচ্ছা, ডিশটা রেডি, আমি অফ করে দিয়েছি। আচ্ছা, আমি খুব ডেকোরেশন করব না, ঠিক বাট আছে। ওখানে রেড ক্যাপসিকাম আছে, আমাকে একটু দেন। আমি ডাইস করে উপরে একটু ছিটিয়ে দেবো Okay. পরিবেশন করার পরে। পরিবেশনের সময় যে যার মতো পছন্দ অনুযায়ী গার্নিশ বা ডেকোরেশন করতে পারেন। হ্যাঁ, আমি সিম্পল ডাইস ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম দিচ্ছি। বাহ, খুবই সুন্দর লাগছে জিনিসটা দেখতে। তৈরি হয়ে গেল আজকের চিকেন ডিশ, ক্রিমি চিকেন মাশরুম রাগো। বাহ, চমৎকার, খুবই সুন্দর হয়েছে শেফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক দেখে নিলেন শেফ আমাদের জন্য ক্রিমি চিকেন মাশরুম রাগো কিভাবে তৈরি করলো। তো শেফ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের জন্য এত মজাদার একটি রান্না করে দেখানোর জন্য। সৃষ্টি, আপনাকেও ধন্যবাদ এতক্ষণ আমাকে সহযোগিতা করার জন্য, এবং ধন্যবাদ আমার দর্শকদেরকে এতক্ষণ অনুষ্ঠান দেখার জন্য। ধন্যবাদ বেস্টকে এবং RTVকে আমাকে এই অনুষ্ঠান আমন্ত্রণ করার জন্য। আশা করি দেখা হবে ভবিষ্যতে। ভালো থাকবেন। দেখতে হবে বেস্ট রান্নার স্বাদ। প্রিয় দর্শক, আশা করি আজকের আয়োজনটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আগামীতে বেস্ট রান্নার স্বাদে অনেক মজার মজার রান্না নিয়ে আমি সৃষ্টি হাজির হয়ে যাব। সঙ্গেই থাকবেন এবং চোখ রাখবেন RTVর পর্দায়। আল্লাহ হাফেজ। মজাদার রান্না মন চায় কার না, শিখতে নতুন ডিশ, মিট কিংবা ফিশ।